নো হর্ন জোনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেখানে সেখানে অপ্রয়োজনে হর্ন বাজাবো না বা বিনা প্রয়োজনে হর্ন বাজাবো না, এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। আমি হচ্ছে সোশ্যাল ফ্যাকাল্টি একজন স্টুডেন্ট, তো আমাদের ফ্যাকাল্টিতে আমরা গ্রাউন্ড ফ্লোরে ক্লাস করি। সেখানে হচ্ছে আমাদের একদম রাস্তার পাশে যেহেতু ক্লাসটা হয়, ওখানে আমাদের বিভিন্ন গাড়ি হর্নের জন্য হচ্ছে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। তো হচ্ছে আমাদের টিচাররা অনেক সময় অভিযোগ করে এই জিনিসটা, যে শব্দ দূষণ এটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তো এই শব্দ দূষণটা কিভাবে রিডিউস করা যায় সেই সাপেক্ষে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি, সেটা হচ্ছে নো হর্ন জোন। চালকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা অতিরিক্ত হর্ন যাতে না বাজান এবং ক্যাম্পাসে একটা সুস্থ পরিবেশ রাখেন, যাতে সবাই সুন্দরভাবে চলাচল করতে পারে এবং একটা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যাতে বিকাশ করতে সুন্দরভাবে আমাদের এই সবুজ ক্যাম্পাসে। স্টুডেন্টরা ঢুকতেই হলো যে ফোকাস সরে যাচ্ছে, কিন্তু আমরা এখানে আসছি পড়ালেখা করতে, পড়ালেখার জন্য ফোকাস প্রয়োজন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি হর্ন নিষিদ্ধ করে দেই তাহলে হলো যে মানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে। তো এই ক্ষেত্রে মূল সচেতনতা দরকার, যেখানে হলো যে স্টুডেন্টরা যদি সাইডওয়াকগুলো ইউজ করে তাহলে হলো যে রাস্তার মাঝখানে যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ওটা থাকবে না। আর এক্ষেত্রে হলো যে যেহেতু এটা মানে ক্যাম্পাস এরিয়া, তো এখানে যানবাহনগুলোর আসলে অত দ্রুত চলার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে একটা স্পিড লিমিট থাকা প্রয়োজন। যদি যানবাহনগুলো আসতে চলে, যে মানে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড়গুলো আছে ওখানে যদি আসতে চলে তাহলে আসলে হর্নেরও প্রয়োজন হয় না। আর আমাদের ক্যাম্পাসটা যথেষ্ট স্পেশিয়াস, এখানে ভিজিবিলিটি আছে অনেক যথেষ্ট। তো যদি আসতে চলে তাহলে দেখা যাবে, ওক্ষেত্রে হর্নের আর প্রয়োজনই হচ্ছে না। তো এখানে হলো যে 1 নাম্বার আমাদের স্টুডেন্টদের সচেতনতা লাগবে, আর দ্বিতীয় হলো যে আমাদের মনিটরিং লাগবে, যে বাসগুলা কিংবা সিএনজি অন্যান্য রিক্সাগুলো যাতে আসতে চলে। আওয়ার গ্রিন ক্যাম্পাস অর্গানাইজেশনটি তৈরি হওয়ার পর থেকে তারা কিছু চমকপ্রদ কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভালো কাজগুলোতে তারা ভূমিকা পালন করছে এবং সহযাত্রী হিসেবে কাজ করছে। অন্যদিকে শিক্ষার্থীদেরকে পরিবেশ সচেতন করার জন্য গ্রিন এডুকেশনের বিভিন্ন অনুষঙ্গগুলো নিয়ে তারা কাজ করছে। তার ধারাবাহিকতায় আজকে তারা নো হর্ন কর্মসূচি পালন করছে। আমাদের দেশের মানুষ সচেতন নয়, বিশেষ করে ড্রাইভার এবং যারা আমরা যাত্রী তারা, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন দেয়া আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা গাড়ি চালায় তারা গাড়ি চালা শেখার পূর্বে কিন্তু হর্ন দেয়া শেখে, কারণ হর্নটা মনে করে যে গাড়ি চালানোর একটা অন্যতম ইয়ে। এটির মাধ্যমে পরিবেশ দূষণ হয়, একটা ক্যাওয়াস তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ে একটা হেফাজত ব্যবস্থা তৈরি হয়। আমরা পরিপূর্ণভাবে হয়তো হর্ন বন্ধ করে দিতে পারবো না, কারণ প্রয়োজনে হর্ন আমরা মনে করব যে সেই স্লোগানটাও আমরা এখানে সামনে আনবো। যেই জায়গায় হর্নের প্রয়োজন নাই সেটা হচ্ছে নো হর্ন, আর যেখানে শুধু প্রয়োজন আছে সেখানে হর্ন, আর যত মাত্রায় প্রয়োজন তত মাত্রায়। আপনারা দেখবেন যে হর্নের এখানে হাইড্রোলিক ইয়েগুলো লাগানো হয়, অতিরিক্ত আওয়াজ হয়। সেই জায়গাগুলোকে আপনারা মাথায় রাখবেন এবং সেগুলোকে নিয়ে একটা গাইডলাইন তৈরি করে আমাদের ড্রাইভার সহ যারা যারা আছে তাদেরকে দিলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয় একটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক এবং অযথা পরিবেশ দূষণ দিয়ে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দূষিত না করুক। এর বাইরে আমরা দেখছি যে আপনারা আরেকটা কর্মসূচি হাতে নিতে পারেন, যে যেখানে সেখানে প্যারাক মারিয়ে আপনারা দেখবেন যে গাছে প্যারাক দিয়ে কিন্তু এখানে লিফলেট লাগানো হচ্ছে, বিভিন্ন সাইনবোর্ড লাগানো হচ্ছে। আপনারা সচেতন করে এই প্যারাকগুলো কিন্তু তুলে দিতে হবে, কারণ এটা কখনো উচিত হবে না যে গাছে প্যারাক লাগিয়ে পরিবেশ দুষ্ট করে গাছের জীবনের উপর কষ্ট দিয়ে। আমি সর্বোপরি এই যে আওয়ার গ্রিন ক্যাম্পাসের এই কর্মসূচিকে স্বাগত জানাই। আরও তারা সুন্দর সুন্দর কাজ করবে এবং তারা প্রশাসনের কাছে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করব।